ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন। আবার চলে এলাম আমি ধামাকাদার একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কাবাব। এই কাবাবটা যেমন দুর্দান্ত দেখতে তেমন সুস্বাদু খেতে হয়। প্লিজ কালকে একবার হলেও আপনারা এই কাবাবটা কিন্তু বানাবেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কাবাবটা কিন্তু আপনারা আজকে বানিয়ে ফ্রোজেন করে রেখে কালকে এটাকে খেতে পারেন। এতে গেস্ট এলে এরকম কাবাব কিন্তু আপনি বানিয়ে খাওয়াতেই পারেন। সুস্বাদু হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এটা পোলাও বা এমনি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও এটা সার্ভ করতে পারেন, বা এটা সাদা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে এই স্বামী কাবাবটা আমি কেমন করে বানিয়েছি, তাহলে ফুল উপকরণটা আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখুন। স্বামী কাবাবের জন্য আমি এইখানে 250 গ্রাম মটনের সলিড পিসটা নিয়েছি, না চর্বি না কোনো হাড়। দেখুন এখানে কিন্তু, আর আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তাহলে মটনটা সেদ্ধ হতে সময় কম লাগবে। তাহলে আমি একটা এখানে কড়াই নিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি সরাসরি মটনের পিসটা ঢেলে দেব। কাবাবের মেন উপকরণ হচ্ছে ছোলার ডাল, যেটা কিন্তু কাবাব অসম্পূর্ণ। যেটা ছোলার ডালটা দেখুন আমি 1 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেটা ফুলে ডাবল হয়ে গেছে। অবশ্যই কাবাব বানানোর সময় ছোলার ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন, না হলে কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। ছোলার ডালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ওতে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন কিন্তু একসাথে পেস্ট করা আছে, তো এর সাথে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, যেটা বাড়ির বানানো। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আগে থাকতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার সব উপকরণগুলো একসাথে আমি মাখিয়ে নেব। এবার আমি ব্যবহার করব কিছুটা সাদা তেল, যেটা রেগুলার আমরা খাই সেই সাদা তেল। এবার একসাথে এটাকে মিশিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটা এখনও অন করিনি। এটাকে ভালো করে মিক্স করে নিই, দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার এটাকে আমরা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। মাংসের এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা 5 মিনিট পর ফিরে আসি। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখুন মাংস থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমরা শুকিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দিয়ে পুরো জলটাকে আমরা শুকিয়ে নেব। তো আর মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটা জাস্ট আরও জলটা আছে, শুকিয়ে নেব ভালো করে। মশলার সাথে মাংসটা আমরা কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। এবার চলুন গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিই, দিয়ে ডাইরেক্ট আমরা এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে জল দিয়েও মাংস আর ছোলার ডালটা সেদ্ধ করতে পারেন, বাট কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কুকারে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু কুকারে দিয়ে দিয়েছি, আর কুকারে অল্প জল। ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তাহলে আমরা 5 থেকে 6টা সিটি মেরে ফিরে আসি। সিটিটা খুলে দিয়েছি। এবার দেখুন যেটুকু জল আছে এর মধ্যে, এটাকে কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। পুরো একদম কিন্তু শুকনো শুকনো এটাকে করতে হবে। দেখুন সব কিন্তু ভালো করে গলে গেছে। এবার আমরা মিক্সিতে যখন পেস্ট করব পুরোপুরি কিন্তু এটা মিহি হয়ে যাবে। তা পুরোপুরি জলটা শুকিয়ে যাক। সুন্দরভাবে কিন্তু সব জলটা শুষে গেছে। দেখুন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে, মানে এটার পুরোটা জলটা শুকিয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমরা ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করব। গরম অবস্থায় কিন্তু আমরা, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। চলুন এটা আমরা মিক্সিতে পেস্ট করে নিই। আপনারা চাইলে মিক্সি ছাড়াও শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে পেস্ট করে ফিরে আসি। এটা আমি মিক্সিতে পেস্ট করে ফিরে এসেছি। এবার এতে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু সরু সরু করে কুচি করা আছে, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে এইগুলোকে আমি ভালো করে একসাথে মাখিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে আপনাদের মাখানোটা যদি শক্ত হয় বা নরম হয় তাও দিতে হবে, আর বেশি যদি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু আপনারা টোসের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু ডিমটা অবশ্যই কিন্তু দিতে হবে এর মধ্যে। আমি এর মধ্যে একটা ডিম দিয়েছি। ডিমটা দিলে কিন্তু যখন আপনি ভাজবেন এটা ভেঙে যাবে না, অবশ্যই কিন্তু ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে এটাকে আমরা মাখিয়ে নেব। এটা আমরা শেপ দিয়ে নেব, যেরকম নর্মাল কাবাবের শেপ হয় কিন্তু সেরকম শেপে আমরা এটা দিয়ে দেবো। যেরকম নর্মাল কাবাবের শেপ হয় দেখুন এরমভাবে আমি সবকটা বানিয়ে ফিরে আসি। কিন্তু সবকটা শেপ দিয়ে ফিরে এসেছি। তাহলে চলুন এবার আমরা এটাকে ফ্রাই করে নিই। আপনারা চাইলে এটাকে কিন্তু ফ্রোজেন রেখে দিতে পারেন, যখন আপনাদের দরকার তখন কিন্তু ফ্রাই করে খেতেই পারেন। তাহলে চলুন আমরা এটাকে ফ্রাই করে নিই। একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। ভালো করে গরম হয়ে গেছে, এটাকে এবার আমরা লো টু মিডিয়াম ফ্লেমে সবকটা কাবাব ভেজে নেব। আপনারা চাইলে আমার মতো এরকম ডিপ ফ্রাইও করতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন। তাহলে আমি একে একে কিন্তু সবকটা ভেজে নেব। আমি অল্প অল্প দিয়ে ভাজছি, আবারও আমি নেক্সট বার আবারও ভাজবো। এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দেবো। সুন্দর এটা লাল লাল হয়ে ভাজা হয়েছে। এটা ডিম দেওয়া আছে বলে দেখুন পারফেক্টভাবে কিন্তু ফুলেছে। ডিম দেওয়া থাকলে কিন্তু কাবাব ফুলবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এটা তো জাস্ট লাল লাল করলেই হয়ে যায়, এটা তো সব কিছু সেদ্ধ হওয়া, এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এইগুলো হয়ে গেছে, তাহলে এটা নামিয়ে নিই। তো একইভাবে তাহলে আমি সবকটা কাবাব ভেজে ফিরে আসি। তো সেমভাবে আমরা সবকটা কাবাব ভেজে ফিরে আসি। আবারও আমি কাবাবগুলো দিয়ে দেবো, দিয়ে সেমভাবে ভেজে নেব। তাহলে সবকটা কাবাব ভেজে ফিরে আসি। সবকটা কাবাব ভেজে ফিরে এসেছি, দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে। যেরকম ইয়ামি দেখতে সেরকম কিন্তু সুস্বাদু খেতে। কাবাবটা কিন্তু আপনাদেরকে আমি একবার ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে কাবাবটা। দেখুন কাবাবটা কতটা ইয়ামি দেখতে হয়েছে। প্লিজ একবার হলেও এই কাবাবটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কালকে কিন্তু পরব, আমরা সবাই জানি। এই কাবাবটা যদি থাকে পোলাওয়ের সাথে তাহলে কি আর কিছু লাগবে? প্লিজ একবার হলেও এই কাবাবটা আপনারা বানাবেন, আর বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।